আজকের রেসিপি 1 কাপ ময়দা দিয়ে ঝামেলা ছাড়া কিভাবে পাতলা কাগজের মতো 20টি রুটি তৈরি করতে পারেন সেইটাই। রুটি কিন্তু আমাদের খাবারের তালিকায় প্রতিদিন একবেলা না একবেলা অবশ্যই থাকে, সকালে বা রাতে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু ঠিকঠাক মতো আটা গুলতে না পারার কারণে পাতলা করে রুটি তৈরি করতে পারেন না। আমার আজকের রেসিপিটি হচ্ছে তাদের জন্যই। আশা করছি রেসিপিটি সবার উপকারে আসবে। ভিডিওতে থাকবে কিছু টিপস। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো চলুন রুটিগুলো তৈরি করি। রুটি তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এই তেলটা দেওয়ার কারণে কিন্তু রুটির ডোটা অনেক সফট হবে। তারপর এখানে এই ফুটানো পানিতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে মিশাতে থাকতে হবে। তো আমার এখানে কিন্তু যে পরিমাণ ময়দা দিয়েছি একদম ঠিক আছে। আর 1 চামচ তেল দেওয়ার কারণে কিন্তু ডোটা অনেক সফট হবে। পানির পরিমাণটা আসলে বলে বোঝানোর কিছু নেই। চামচ দিয়ে নেড়ে দেখে নেবেন এখানে কতটা পানির দরকার হবে। তারপর এখানে ডোটাকে খুব ভালো করে মুথে নিতে হবে। 1 চামচ তেল দেওয়ার কারণে ডোটা হাতে লেগে থাকবে না, আর রুটি বানানোর পর ঠান্ডা হলেও অনেক সময় সফট থাকবে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর এখান থেকে একটা ডো আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন কিছু শুকনো ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নেব। এখানে কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো অনেক পাতলা করে বেলা হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো রুটি বেলে নেব। তো রুটিগুলো বেলা হয়ে গিয়েছে। এইবার আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। চুলায় লো আঁচে একটা প্যান বসিয়ে দিলাম, আর এপাশ ওপাশ করে খুব ভালো করে রুটিগুলোকে ছেঁকে নিতে হবে। আর এই রুটিগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা পাতলা হবে। আমি একে একে সবগুলো রুটি সেম প্রসেসেই ছেঁকে নেব। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাগজের মতো পাতলা সাদা রুটি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো দর্শক, আপনারা সাদা রুটি দিয়ে কি খেতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।